মডেলিং শো হয় বা ফ্যাশন শো হয়, সবসময় কিন্তু তুমি থাকো। তুমি নিজেকে এইভাবে মেনটেন রাখার রহস্যটা কি যদি একটু বলো? আসলে আমার খুব একটা ক্রেডিট নেই, খানিকটা হেরিডিটি। আমার মায়ের জিন্স খানিকটা, যেটা কথা বলে, কারণ আমার মাকেও বোঝা যায় না দেখে, মায়ের বয়সটা। সেটাই মূল। তার ওপর যেটা, সেটা হচ্ছে একটু আমি খাওয়া দাওয়াটা মেনটেন করি। আমি হেলদি খাবার খাই খুব। আনহেলদি বলতে কোট আনকোট যেগুলো বোঝায় সেগুলো খেতে ভালোবাসি, কিন্তু আমি একটু কন্ট্রোল করি। আর আমি প্রচুর হাঁটি, পায়ে হাঁটি, সেইটা বোধহয় কাজে দেয়। কিন্তু দেবলীনাদি তুমি যেটা মিস করলে সেটা হচ্ছে তুমি কিন্তু মন থেকে খুব ফুরফুরে, আর সেটা আমরা তোমার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। ঘুরতে চলে যাও মাঝে মধ্যেই সময় পেলে, আর দারুণ মজায় থাকো। এটাই হয়তো তোমার আরো বেশি একটা রহস্য, তাই না? হ্যাঁ, মানে মেনটেন কি করে করব সেটা নিয়ে আমি একদম ভাবি না। ওটা নিয়ে যত বেশি ভাবা হয় তত উল্টোটা হয়ে যায়, আমি দেখেছি। তো আমার বয়স কত হচ্ছে, আমি কি করে মেনটেন করব, এটা আমার মাথাতে আসেই না, ঘোরেই না আর কি, ভুলে যাই। সেই জন্যই হয়তো। কিন্তু তুমি বললে খাওয়া দাওয়ার ব্যাপারে তুমি কিছু রেস্ট্রিকশনে থাকোই না, তাহলে তোমার থেকে কিছু আমরা টিপস জেনে নেবো সেই ক্ষেত্রে। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে মানে ব্রেকফাস্ট টু ডিনার যদি তুমি বলো যে পরপর কি করো? ব্রেকফাস্টে আমি একটা স্মুদি খাই, যে স্মুদিটার মধ্যে থাকে ওটস, খেজুর, কাজু, কিশমিশ, যে কোনো একটা ফল। সেটা সেই দিন যে ফলটা আমি খাবো এরকম যে কোনো একটা ফল, এই সবটা মিলিয়ে আমি একটা স্মুদি খাই, যেটা ভীষণ ভালো খেতে হয়, নো সুগার। লাঞ্চে আমি তো ভেজিটেরিয়ান। আমি দুবেলাই ডাল খাই, একটা ভেজিটেবল খাই। হ্যাঁ, এগিটেরিয়ান, ডিম খাই, আর কিনোয়া খাই। আমি ভাতের বদলে কিনোয়া খাই, আর সপ্তাহে একদিন ভাত খাই। বিকেল আর রাত্রের খাওয়াটা আমার খানিকটা একসাথেই হয়ে যায় বলা যেতে পারে, কেননা 7:30 8টার মধ্যে ম্যাক্সিমাম আমার ডিনার খাওয়া হয়ে যায়। তো আবার আমি ওই কিনোয়াই খাই ডিনারে। আর তার সাথে কখনো প্রচুর স্যালাড খাই, প্রচুর ভেজিটেবলস খাই। আমি ফ্রাইড জিনিস খেতে খুব ভালোবাসি, যেরকম ডালের বড়া, ধনেপাতার বড়া, এগুলো খেতে আমি খুব ভালোবাসি। তো আমার যেগুলো যেগুলো খেতে খুব ভালো লাগে সেগুলো জেনারেলি আমি ডিনারেই খেয়ে থাকি। কিন্তু ওই সময় মেনটেন করাটা খুব জরুরি জিনিস। মোটামুটি 8টা 8:30 ম্যাক্সিমাম, তার মধ্যে ডিনারটা শেষ করে ফেলি, তারপর আর সলিড ফুডটা খাওয়া হয় না। তো তাতেই হয়ে যায় মোটামুটি। একদমই। কিন্তু এর সাথে তুমি যখন বললে যে তুমি ডালের বড়া, ধনেপাতার বড়া এগুলো বেশ পছন্দ করো, ফেভারিট চিট মিল কোনটা তোমার? ফেভারিট চিট মিল হচ্ছে যে কোনো খাবারের পর একটা আইসক্রিম আর একটা কোলা ফ্লেভারের কোল্ড ড্রিঙ্ক, দুটোই একসাথে খেতে পারা। সেটা হচ্ছে আমার ফেভারিট চিট মিল, কারণ যেদিনকে আমার চিট মিল থাকে সেদিনও ফ্রেঞ্চ ফ্রাইজ তার সঙ্গে থাকতেই হবে। আমার আসলে সব থেকে প্রিয় চিট মিল হচ্ছে গোবিন্দভোগ, ঘি দিয়ে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, তার সঙ্গে বেগুনি, পেঁয়াজি, পাঁপড়, চাটনি। এটা হচ্ছে আমার ফেভারিট চিট মিল, এবং তারপরে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক। সাধারণ, মানে আমাদেরই মুখে জল চলে আসছে শুনতে শুনতে। আচ্ছা ধরো ফ্রিজে এমন কিছু খাবার তুমি রাখবে না যেটা যাতে বেশি ওভারডু হয়ে যায়, মানে হয় না রাতের বেলা মিডনাইট ক্রেভিং, তো সেটা কোনটা রাখতে চাইবে? ডার্ক চকলেট, ডার্ক চকলেটটা আমি অ্যাভয়েডই করি রাখা, কারণ রাখলে মাঝরাত্রিরে খাওয়া হয়ে যায়ই আর কি। কিন্তু মিডনাইট ক্রেভিং হলে একান্তই, তাহলে কি খাবে? মিডনাইট ক্রেভিং হলে আমি কাজু, আমন্ড, কিশমিশ সব কিছু একসঙ্গে মিশিয়ে, কেননা আমি ব্যক্তিগতভাবে ড্রাই ফ্রুটস খেতে খুব ভালোবাসি, সব কিছু একসঙ্গে মিশিয়ে খেয়ে নিই। ফেভারিট স্ট্রিট ফুড কোনটা? যেহেতু এত তুমি মানে বড়া, ধনেপাতা বড়া এগুলো বললে, তাহলে স্ট্রিট ফুডও থাকবে। ফেভারিট স্ট্রিট ফুড কোনটা? আমার সব থেকে হচ্ছে পাপড়ি চাট। সাধারণ। এবার যেটা জানা সেটা হচ্ছে এত সুন্দর তোমাকে দেখতে লাগে, মানে বয়স হয়ে যাচ্ছে কি বয়স আটকে আছে সেটা না, তুমি যে নিজেকে সুন্দরভাবে মেনটেন করছো, তার জন্য যদি বলি ফ্যাশন টিপসের কথা, দেবলীনাদি ফ্যাশন টিপস কি দিতে চাইবে দর্শকদের উদ্দেশ্যে? ফ্যাশন টিপস, আমি খুব একটা কনসিয়াস মানুষ নই, যেরকম আমি খুব একটা না, আমি একদমই পার্লারে যেতে ভালোবাসি না। তবে মেনটেনেন্সের যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে আম, প্রচণ্ড পজিটিভ এবং ভালো বই পড়া। আমি বোঝাতে পারবো না সেটা কীরকম, কীরকম ওষুধের কাজ করে। এবং পজিটিভ থাকাটা এত ক্লিশে একটা কথা যে আমি বললেই মনে হবে যে তো সবাই বলে পজিটিভ থাকা।
কিন্তু আমি স্পেসিফাই করি একটু। আমি পজিটিভ থাকা বলতে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই জন্মানো মাত্রই আমাদের মৃত্যুদণ্ড ঘোষিত হয়ে যায় আর কি। জন্ম এবং মৃত্যু মাঝখানের যেই সময়টা যেটা আমাদের জীবন আর কি, সেটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আলটিমেটলি পরিণতি সবার একই, গ্রেভ। সেই জন্য মাঝখানের সময়টাকে এত সিরিয়াসলি নেবার কিছু নেই। সবসময় অর্ধেক ভরা গ্লাসটার দিকে তাকাও এবং খুব আনন্দে থাকো। থ্যাংক ইউ সো মাচ দেবলীনা, এত মিষ্টি একটা সুন্দর টিপস দেওয়ার জন্য দর্শকদেরকে। এবং শেষ করবো